বন্ধুরা নমস্কার, সবাই কেমন আছো? তো আজকে আরেকটি ভ্লগ নিয়ে চলে এলাম, দেখতে থাকো সবাই। বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে 3 পিস মাছ, এটা রান্না করে দেবো আমার বরমশাইয়ের জন্য। সে তো মাংস খায় না, তো আমরা আমাদের জন্য করছি আজকে চিকেন। চিকেনটা করবো আলু আর পেঁপে দিয়ে। আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, উঠে আবার জানলা দিয়ে দেখছে বাইরের আবহাওয়া কেমন। মা সবাইকে টাটা দিয়ে দাও তো একটু। হ্যাঁ একটু টাটা দিয়ে দাও তো, শুয়ে শুয়ে। ঠিক আছে। এখানে সকাল সকাল পুজো নিয়ে করে ফেললাম বন্ধুরা। তো পুজো করে সমস্ত কাজ করতে থাকবো। তো দেখে নাও পুজো হয়ে গেছে। বন্ধুরা জল আসতে অনেক দেরি হলো আজকে, তো টাইমের জল ধরে রাখি, আবার কখন চলে যাবে। তো এখানে রান্না করে ফেললাম ভাত আর এই চিকেন, আর এখানে মাছের তরকারি আর একটু স্যালাড কাটা। এই দেখো বন্ধুরা, আমাদের ধানি লঙ্কার গাছ হয়েছে। তো লঙ্কা গাছে এত পরিমাণে লঙ্কা হয়ে আছে, এমনি পেকে যায়, পেকে যেয়ে পড়ে যাচ্ছে, লঙ্কাগুলো তুলতে হবে। একদম ধানের মতন ছোট ছোট, কিন্তু এটা খুব ঝাল হয় খাওয়ার। তো পুরো গাছেই হয়ে আছে আর লাল লাল হয়ে সব লঙ্কাগুলো পেকে আছে, একদমই ছোট ছোট। তোমরা দেখেছো কিনা জানি না, তবে দেখিয়ে দিলাম। আমার তো খুব ভালো লাগছে, গোটা গাছ জুড়েই হয় এই লঙ্কা। আর কোনো লঙ্কা হতে চায় না, আগে অনেক লঙ্কা হতো আমাদের বাড়িতে। তো এখন এই ধানি লঙ্কাটা দেখছি হচ্ছে, একটু ভালো আছে। এখন যে কোনো লঙ্কা লাগালে পারে কেমন যেন গাছগুলো কুশি চলে আসছে, এর জন্য আর লঙ্কা গাছ লাগায় না। এটা এমনিই হয়েছে গাছ। তো বলে না অবহেলার গাছে ফল হয় ভালো, তো খুব সুন্দর ফল হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। আর আমি কিছু লঙ্কা তুলে নিই।